আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় ও অশেষ রহমতে আমরা সবাই মিলে অনেক ভালো আছি। তো আজকে সকাল সকালে যে আমরা নাস্তা করতেছি, আমার ফ্রিজে একটু কাচ্চি বিরিয়ানি ছিল আর একটু রোস্ট ছিল, আমি দুইটাই একসাথে গরম করে নিয়েছি। দুইটা একসাথে গরম করে আমরা নাস্তা কমপ্লিট করে নিলাম। এখন বাচ্চা স্কুল চলে গেছে, ওর বাবা দোকানে চলে গেছে, আমি চলে আসলাম রান্না করতে। আজকে রান্না করব শোল মাছ দিয়ে সিমের বিছি দিয়ে। একবার ভাবছিলাম শোল মাছটার মরিচ ব্লেন্ডার করে তারপরে মরিচ দিয়ে রান্না করব, পরে চিন্তা করলাম বাচ্চারা তো আর খেতে পারবে না, এ কারণে শোল মাছ দিয়ে সিমের বিছি দিয়ে রান্না করতেছি। তাজা মাছ যেটা দিয়ে রান্না করা হয় ওটা দিয়েই ভালো লাগে। তো আমার ফ্রিজে ফ্রোজেন করা সিমের বিচি ছিল, আমি ওগুলা দিয়ে এখন রান্না করব। সিমের বিচিটা কেন জানি আমি রান্না করলে সব সময় সিমের বিচিটা গলে যায়, কিন্তু আমার পছন্দ একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগে। আর গললে দেখা গেছে তরকারিটাও সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো এই যে এই দিক দিয়ে আবার আমি কয়টা কাঁকরোল নিচ্ছি, এগুলা ভাজি করব। এখন আমি কাঁকরোলগুলা রান্নার পাশাপাশি আবার কেটে নিচ্ছি। আমি সব সময় রান্না করি, এর পাশাপাশি আবার কাটাকুটা থাকলে ওগুলো করে নেই, কারণ দেখা গেছে যদি কাটাকাটি করে রান্না করতে হয় তাহলে অনেক দেরি হয়ে যায়। আর মাটির চুলায় তো রান্না করলে একটু সময়ও লাগে, এ কারণে আমি এক হাতে কাটাকাটি করি আর এক হাত দিয়ে রান্না করি। তো এই যে আমার তরকারি হয়ে গেছে, এখন আমি এগুলা ফ্রাই করে নেব, আস্তে আস্তে নেব, তাহলে এগুলা ফ্রাই করতে হয়। তাড়াহুড়া করে এগুলা ফ্রাই করলে দেখা গেছে ভিতরে কাঁচা থাকে, উপর দিয়ে জ্বলে যায়। তো কাঁকরোলগুলো আমি আস্তে আস্তে একটু সময় নিয়ে বাছতেছি। এগুলো আমি আজকেই পেঁয়াজ দিয়ে তারপরে এগুলো আবার একটু ফ্রাই করে নেব হালকা করে, এতে করে পেঁয়াজের স্মেলটাতে অনেক মজা লাগে। আমি উপরে দিয়ে আবার একটু ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়াও অ্যাড করেছি। তো এই তো হয়ে গেল আমার দুপুরের জন্য রান্না। তারপর আবার দুপুরবেলা এই বাঙ্গিটা আজকে নিয়ে আসছে আমার হাজব্যান্ড। তো বাচ্চারা বাঙ্গি খেতে চায় না, অথচ গরমকাল আসছে, সারাদিন আইসক্রিম আইসক্রিম করে। তো আজকে আমি বাঙ্গিটা দিয়ে ওদেরকে টেকনিক করে একটু আইসক্রিম বানিয়ে দিয়ে দিব, এতে করে ওদের ফলও খাওয়া হবে, আইসক্রিমের ইয়েও চলে যাবে। তো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আমি কিভাবে আইসক্রিমটা বানাচ্ছি। প্রথমে আমি একটা ট্যাং দিয়ে দিয়েছি, তারপরে লবণ, দেন একটু চিনি, তারপরে আবার একটু হালকা দুধের গুঁড়ো দিচ্ছি। আজকে আমি ফার্স্ট টাইম দুধের গুঁড়ো দিচ্ছি, এর আগে কখনো দিই না। এতে করে গ্রেভিটা একটু ভারী ভারী হবে আর ভালো লাগবে খেতে। তারপরে হালকা একটু পানি দিয়ে তারপরে আমি এগুলো ব্লেন্ডার করে নিয়েছিলাম। আমার বাচ্চারা খুব একটা ফল খেতে চায় না, ওরা ফল একদম পছন্দই করে না। তো এই কারণে আজকে এই চালাকিটা করতেছি। আসলে মাদের একটু চালাক হতে হয়, বাচ্চারা যেমন খেতে চায় যেমন পছন্দ করে ওদের মতন চললে তো আর হয় না। তাই পরে আমি একটু ব্লেন্ডার করে আবার একটু আইসক্রিম অ্যাড করে দিছি, ওদের সামনেই দিছি যেন ওরা একটু ভাবে যে না অনেক মজা হবে, খাবে। এখানে আমি একটু আইসক্রিম অ্যাড করছি। এই যে দেখেন আমি অনেকগুলো আইসক্রিমের ইয়ের ভিতরে এগুলো এখন নিয়ে ফ্রিজে ডিপে রেখে দিব, তারপরে একটা একটা করে ওরা খাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের উৎসাহ পেলে আমি অনেক দূর এগিয়ে যাব। আমি যেহেতু নতুন, প্লিজ আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি বেশি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক করবেন। আল্লাহ হাফেজ।